কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের উদ্ভিদ, প্রাণী এবং সেই অঞ্চলে বসবাসকারী মানব সম্পদকে যথাযথভাবে যে স্থিতিশীল উন্নয়নের উদ্দেশ্যে সেই অঞ্চলটিকে সংরক্ষণ করা হয়, তাহলে সেই অঞ্চলটিকে বলা হয় জীবমণ্ডল সংরক্ষণ। জীবমণ্ডল সংরক্ষণকে ইংলিশে বলা হয় বায়োস্ফিয়ার রিজার্ভ। ভারতবর্ষে এরকম প্রায় 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ দেখা যায়। এই বায়োস্ফিয়ার রিজার্ভ এলাকাগুলো ইউনেস্কো দ্বারা পরিচালিত। ইউনেস্কো সংস্থার আন্ডারে ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার রিজার্ভ অর্থাৎ MAB এই ম্যাপ প্রোগ্রামের অধীনে ভারতে এই অঞ্চলগুলো স্বীকৃত হয়েছে। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু JSS ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতে যে 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে এই বায়োস্ফিয়ার রিজার্ভগুলো নিয়ে। তো প্রথমেই আমরা জানব যে জীববৈচিত্র্যের এই সংরক্ষণটা কি জিনিস, কেন জীববৈচিত্র্যকে সংরক্ষণ করা দরকার। জীবমণ্ডল সংরক্ষণ হলো জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য একটি ক্ষেত্র যেখানে টেকসই উন্নয়ন মানে যেটা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন এবং বাস্তুতন্ত্রের ওপর গবেষণা প্রচারের পাশাপাশি ইউনেস্কোর ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার ম্যাপ প্রোগ্রামের অধীনে স্বীকৃত। এই সংরক্ষণগুলি মানুষ এবং প্রকৃতির মধ্যে সম্পর্কে ভারসাম্য বজায় রাখার লক্ষ্য রাখে। জীবমণ্ডলের সংরক্ষণের ধারণা, উৎপত্তি, গঠন এবং কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত অধ্যয়ন করা, সংরক্ষণ করা এবং স্থিতিশীল উন্নয়নে তাদের তাৎপর্যের উপর জোর দেওয়াই হচ্ছে জীবমণ্ডলের সংরক্ষণ। বায়োস্ফিয়ার রিজার্ভের সংজ্ঞা হিসেবে বলতে গেলে আমরা বলতে পারি যে বায়োস্ফিয়ার রিজার্ভ হলো দেশগুলির দ্বারা প্রতিষ্ঠিত এবং ইউনেস্কোর ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার প্রোগ্রামের অধীনে স্বীকৃত স্থান বা স্থানীয় সম্প্রদায়ের প্রচেষ্টা এবং সুষ্ঠু বিজ্ঞানের উপর ভিত্তি করে যে স্থিতিশীল উন্নয়ন তৈরি হয় এবং এই সংরক্ষণাগারগুলিতে স্থলজ, সামুদ্রিক এবং উপকূলীয় বাস্তুতন্ত্র অন্তর্ভুক্ত থাকে। জীবমণ্ডল সংরক্ষণাগার গঠনের উদ্দেশ্য হল সমস্ত ধরনের জীবনকে তাদের সহায়ক ব্যবস্থা সহ সামগ্রিকভাবে সংরক্ষণ করা। প্রাকৃতিক বাস্তুতন্ত্রের পরিবর্তনগুলি পর্যবেক্ষণ এবং মূল্যায়নের জন্য এগুলি একটি রেফারেল সিস্টেম হিসাবে কাজ করে। তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভ বলতে আমরা বুঝি যে কোনো একটা নির্দিষ্ট এলাকা, সেই এলাকাতে যে উদ্ভিদ আছে বা যে প্রাণী আছে এবং যা মানব সম্পদ আছে বা মানুষ যারা বসবাস করছে তাদের জীবনযাত্রা যেমন ধরনের আছে সেগুলোকে একই রকমভাবে রেখে পরিবেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ একটা স্থিতিশীল উন্নয়নের উদ্দেশ্যে সেই এলাকাটাকে সংরক্ষণ করা। তো সেই এলাকাকেই বলা হয় কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ। এই বায়োস্ফিয়ার রিজার্ভের 3টে প্রধান অঞ্চল আছে। প্রথম হচ্ছে একটা মূল এলাকা। এটি একটি জীবমণ্ডল সংরক্ষণের সবচেয়ে সুরক্ষিত এলাকা, মানে বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে সবচেয়ে সংরক্ষিত এলাকা বা সুরক্ষিত এলাকা হচ্ছে এই মূল এলাকা। এখানে স্থানীয় উদ্ভিদ এবং প্রাণী থাকতে পারে। মূল যে এলাকাটা সেখানে কেবলমাত্র স্থানীয় উদ্ভিদ থাকবে এবং প্রাণীরা থাকবে। তারা অর্থনৈতিক প্রজাতির বন্য আত্মীয়দের সংরক্ষণ করে এবং ব্যতিক্রমী বৈজ্ঞানিক আগ্রহের সাথে গুরুত্বপূর্ণ জেনেটিক জলাধারের প্রতিনিধিত্ব করে। একটি মূল অঞ্চল হলো একটি সংরক্ষিত অঞ্চল, যেমন একটি জাতীয় উদ্যান বা অভয়ারণ্য, সুরক্ষিত বা নিয়ন্ত্রিত, যা মূলত বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972 সালের অধীন। এটি মানুষের হস্তক্ষেপ থেকে মুক্ত রাখা হয়। অর্থাৎ কোনো একটা অঞ্চলে যদি বায়োস্ফিয়ার রিজার্ভ হয় তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভের যে মেন অঞ্চল সেই এরিয়াটা কিন্তু মানুষের হস্তক্ষেপ থেকে মুক্ত রাখা হয়। সেই এলাকায় যে সমস্ত উদ্ভিদ প্রজাতি আছে এবং যে সমস্ত প্রাণী প্রজাতি আছে তাদেরকে সেই এলাকার মধ্যে সংরক্ষণ করাই হচ্ছে মূল এলাকার উদ্দেশ্য। এরপর হচ্ছে বাফার জোন। মূল এলাকার ঠিক বাইরের অঞ্চলটিকে বলা হয় বাফার জোন। বাফার জোনটি মূল অঞ্চলটিকে ঘিরে থাকে এবং এর কার্যক্রম এই অঞ্চলে এমনভাবে পরিচালিত হয় যা মূল অঞ্চলটিকে তার প্রাকৃতিক অবস্থায় রক্ষা করতে সহায়তা করে। এর মধ্যে রয়েছে পুনরুদ্ধার, সীমিত পর্যটন, মাছ ধরা, চারণভূমি ইত্যাদি, যা মূল অঞ্চলে
প্রভাব কমাতে অনুমোদিত, গবেষণা এবং শিক্ষামূলক কার্যক্রমকে উৎসাহিত করতে হবে। তাহলে বাফার জোন যে এলাকাটা আছে সেখানে কিন্তু গবেষণার জন্য অনুমতি দেওয়া হয় এবং শিক্ষামূলক বিভিন্ন কাজকর্ম করতেও কিন্তু সেখানে অনুমতি দেওয়া হয়, অর্থাৎ মানুষের হস্তক্ষেপ কিছুটা থাকে। কিন্তু মূল এলাকাটিকে সংরক্ষণ করার জন্য এই বাফার জোনটা তার চারপাশের এলাকায় অবস্থিত এবং সেখানে কিছু কিছু মানুষের হস্তক্ষেপে, যেমন সীমিত পর্যটন, চারণভূমি, মাছ ধরা ইত্যাদি কাজগুলো করতে দেওয়ার অনুমতি দেওয়া হয়। তারপর একদম লাস্ট যে এলাকাটা আছে সেটা হচ্ছে ট্রানজিশন জোন। একদম মাঝে থাকে কোর অঞ্চল, মূল এলাকা, তারপর বাফার জোন, আর লাস্টেরটা হচ্ছে ট্রানজিশন জোন। এটি জীবমণ্ডল সংরক্ষণের সবচেয়ে বাইরের অংশ। এটি সহযোগিতার অঞ্চল, যেখানে মানব উদ্যোগ এবং সংরক্ষণ সম্প্রীতির সাথে সম্প্রচারিত হয়। এর মধ্যে রয়েছে বসতি, ফসলি জমি, পরিচালিত বন এবং নিবিড় বিনোদনের জন্য এলাকা এবং অঞ্চলের অর্থনৈতিক ব্যবহারের বৈশিষ্ট্য। অর্থাৎ এই যে ট্রানজিশন জোনটা আছে এখানে কিন্তু মানুষের হস্তক্ষেপ করতে পারে এবং এই এলাকাটায় মানুষের বসতি বানানো যেতে পারে, চাষের জমি, পরিচালিত বন, পর্যটন কেন্দ্র, এই সমস্ত কিছুর পারমিশন কিন্তু দেওয়া হয় এই ট্রানজিশন জোনে। ভারতে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হয় 1986 খ্রিস্টাব্দে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। এই নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত হচ্ছে তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটক। কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরালার এই তিনটে রাজ্যের ঠিক মাঝখান অঞ্চলে অবস্থিত হচ্ছে এই নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। এই নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে কতগুলো জাতীয় উদ্যানও দেখতে পাওয়া যায়, যেমন নাগেরহোল ন্যাশনাল পার্ক, বন্দিপুর ন্যাশনাল পার্ক, ওয়েটল্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, মৃদুমালয় টাইগার রিজার্ভ, মুকুর্তি ন্যাশনাল পার্ক, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক। এইগুলো হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্গত। বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে কিন্তু অনেক অভয়ারণ্য বা জাতীয় উদ্যান থাকে। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, নীলগিরি হচ্ছে একটা নীল পর্বত। নামটা কেন হয়েছে নীলগিরি? কারণ হচ্ছে নীল কুরুঞ্চি বেগুনি রঙের নীল ফুল থেকে এসেছে এই নীলগিরি পর্বতের নামটা। এটি 12 বছরে একবার ফোটে এরকম একটা ফুল। নীলগিরি সাব ক্লাস্টার, যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে রয়েছে মৃদুমালয়, মুকুর্তি, নাগরহোল, বন্দিপুর এবং সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান। পাশাপাশি আরালম, ওয়ানাদ এবং সত্যমঙ্গল বন্যপ্রাণী অভয়ারণ্য এখানে অবস্থিত। গাছপালার মধ্যে আছে গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিৎ বন। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিকে এটি অবস্থিত। এছাড়াও আছে পাহাড়ি শোলা, তৃণভূমি, আধা চিরসবুজ বন, আর্দ্র পর্ণমোচী বন, শুষ্ক পর্ণমোচী বন এবং কাঁটাযুক্ত বন। এই অরণ্যের প্রধান প্রাণী হল সিংহ, লেজযুক্ত ম্যাকাক, নীলগিরি তাহর, মালাবার জায়ান্ট স্কুইরেল, নীলগিরি ল্যাঙ্গুর ইত্যাদি। এইগুলো হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের প্রাণী। এরপর 2 নম্বর যে বায়োস্ফিয়ার রিজার্ভটা আছে, 1988 সালে এটি বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে স্বীকৃতি পায় নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ। এটি অবস্থিত হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থান করছে। নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে নন্দা দেবী জাতীয় উদ্যান প্লাস ফুলের উপত্যকা। ফুলের উপত্যকা বলতে যেটা হচ্ছে ফ্লাওয়ার ভ্যালি বলা হয়ে থাকে, যে ভ্যালি অফ ফ্লাওয়ার আর নন্দা দেবী জাতীয় উদ্যান, এই দুটোর মিলিত হয়ে হয়েছে নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানকার প্রধান প্রাণী তুষার চিতা, কস্তুরী হরিণ, নীল ভেড়া ইত্যাদি। এখানে কিছু ছবি দেখানো হয়েছে, এগুলো হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ এর অন্তর্ভুক্ত। নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ, এটি 3 নম্বর বায়োস্ফিয়ার রিজার্ভ। 1988 সালে এটি বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে স্বীকৃত পায়। নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত মেঘালয় রাজ্যে। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হল নকরেক, যার উচ্চতা 1412 মিটার। এখানে চিরসবুজ, আধা চিরসবুজ এবং পর্ণমোচী প্রজাতির গাছপালা দেখা যায় এবং প্রধান প্রাণী হলো লাল পান্ডা, হুলুক গিবনস, লাল জায়ান্ট, উড়ন্ত কাঠবিড়ালি অবস্থিত। তো এটা হচ্ছে লাল পান্ডার ছবি, যা নকরেক জাতীয় উদ্যানে দেখতে পাওয়া যায়। 4 নম্বর, 1989 সালে মান্নার উপসাগরীয় জীবমণ্ডল সংরক্ষণাগার। এটি হচ্ছে এই যে শ্রীলঙ্কা
আর এই যে তামিলনাড়ু কেরালার যে মাঝখানের অঞ্চলটা আছে ভারত মহাসাগরের, তো এই ভারত মহাসাগরের মাঝখানে এই যে গল্ফ অফ মান্নার এইটাকে অবস্থিত এখানে। এটি শ্রীলঙ্কার পশ্চিম উপকূল এবং ভারতের দক্ষিণ পূর্ব প্রান্তের মধ্যে করমণ্ডল উপকূল অঞ্চলে অবস্থিত এই গল্ফ অফ মান্নার। রামসেতু নামে পরিচিত নিচু দ্বীপ এবং প্রাচীরের শৃঙ্খল, যার মধ্যে মান্নার দ্বীপ অন্তর্ভুক্ত। মান্নার উপসাগরকে শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে উত্তরে অবস্থিত পক প্রণালী বা পল্ক উপসাগর থেকে পৃথক করেছে। এইটা হচ্ছে পল্ক উপসাগর বা পক প্রণালী বলা হয়ে থাকে। বায়োস্ফিয়ার রিজার্ভটিতে মোহনা, সমুদ্র ঘাস, প্রবাল প্রাচীর, লবণাক্ত জলাভূমি এবং ম্যানগ্রোভ সহ দ্বীপ আছে। প্রধান প্রাণী ডুগং, অলিভ রিডল ইত্যাদি। এটা হচ্ছে ডুগংয়ের ছবি। 5 নম্বর, 1989 সালে সুন্দরবন জীবমণ্ডল সংরক্ষণাগার। সুন্দরবন অবস্থিত এটি কলকাতার দক্ষিণে এবং পূর্বে বাংলাদেশের সীমান্তবর্তী গঙ্গার বিশাল বদ্বীপে অবস্থিত। এটি বিপন্ন রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল। সুন্দরবন জাতীয় উদ্যান, সজনেখালি অভয়ারণ্য, লেথিয়ান অভয়ারণ্য, হলিডে WLS এই অভয়ারণ্য নিয়ে এটি অবস্থিত। এটি পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত সুন্দরবন জাতীয় উদ্যান। 6 নম্বর, 1989 সালে মানস বায়োস্ফিয়ার রিজার্ভ। এটি আসামে পাওয়া যায়। মানস হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ মানস জাতীয় উদ্যান। এটি ভুটানের রয়্যাল মানস জাতীয় উদ্যানের সংলগ্ন। এই জাতীয় উদ্যানটি বন্য জলমহিষের জন্য বিখ্যাত। এখানে বিরল এবং স্থানীয় বন্যপ্রাণী হলো হিপড হেয়ার, গোল্ডেন ল্যাঙ্গুর, পিগমি হগ ইত্যাদি। পিগমি হগ হচ্ছে গন্ডার 2007 সালে পুনরায় প্রবর্তিত আইনের দ্বারা এটাকে সংরক্ষণ করা হয়। হাতি, বেঙ্গল ফ্লোরিকান ইত্যাদি। এগুলো হচ্ছে আসামের যে বায়োস্ফিয়ার রিজার্ভ, মানস বায়োস্ফিয়ার রিজার্ভের বন্য প্রাণী। 7 নম্বর, 1989 সালে গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ। এটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। ক্যাম্বেল বে জাতীয় উদ্যান, গালাথিয়া ন্যাশনাল পার্ক এর অন্তর্ভুক্ত। গাছপালার মধ্যে আছে গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র চিরহরিৎ বন এবং এখানকার প্রধান প্রাণী ডুগং আর লবণাক্ত জলের কুমির। 8 নম্বর হচ্ছে শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ। এটি উড়িষ্যায় অবস্থিত। এর মধ্যে রয়েছে ময়ূরভঞ্জ হাতি সংরক্ষণাগার, হাটগড় বন্যপ্রাণী অভয়ারণ্য, কুলডিহা উপজাতি এখানে থাকে এরেঙ্গা, খাড়িয়া, মানকিরদিয়া, হো, গোন্ডা ও মুন্ড। প্রধান প্রাণী এখানকার রয়্যাল বেঙ্গল টাইগার, বন্য হাতি, গৌড়, ভারতীয় বাইসন যেটাকে বলা হয় এবং চৌসিংহ। শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভের গৌড় আর একটা হচ্ছে এশিয়া হাতি। 9 নম্বর, 1997 সালে দিব্রু সাইখোয়া বায়োস্ফিয়ার রিজার্ভ। এটিও কিন্তু আসাম রাজ্যে অবস্থিত। দিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান এই বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত। এখানকার প্রধান প্রাণী বেঙ্গল টাইগার, ক্লাউডেড লেপার্ড, গাঙ্গেয় ডলফিন ইত্যাদি। ডিহং ডিবং বায়োস্ফিয়ার রিজার্ভ 1998 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থিত। মেউলিং ন্যাশনাল পার্ক, ডিবং ন্যাশনাল পার্ক জীবমণ্ডলের মধ্যে আংশিকভাবে অবস্থিত। ভূখণ্ডটি রক্ষ এবং সর্বোচ্চ বিন্দু মেউলিং শিখরে। এর উচ্চতা 750 থেকে 3000 মিটার। প্রধান প্রাণী হচ্ছে টাকিন, রেড পান্ডা ইত্যাদি। 11 নম্বর হচ্ছে 1999 সালে পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ। পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ মধ্যপ্রদেশে অবস্থিত। মধ্যপ্রদেশের সাতপুরা জাতীয় উদ্যান, বড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য, পাঁচমারি পশ্চিমাঞ্চল এই অঞ্চলগুলো পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্গত। সাতপুরা পর্বতমালার কেন্দ্রে অবস্থিত। সর্বোচ্চ শৃঙ্গ হল ধূপগড়। গোন্ডারা হলো প্রধান উপজাতি এই অঞ্চলের। প্রাণী জগৎ হচ্ছে বাঘ, গৌড়, ভারতীয় জায়ান্ট, উড়ন্ত কাঠবিড়ালি ইত্যাদি। 12 নম্বর,
2000 সালে কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা সিকিমে অবস্থিত। বায়োস্ফিয়ার রিজার্ভটি একটি আন্তঃসীমান্ত জীববৈচিত্র্য হটস্পট সংরক্ষণ এলাকা। এর মধ্যে রয়েছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, যার উচ্চতা 8586 মিটার। এটি বিশ্বের সর্বোচ্চ বাস্তুতন্ত্রগুলির মধ্যে একটি। সমুদ্রপৃষ্ঠ থেকে 1220 মিটার থেকে 8586 মিটার উচ্চতায় অবস্থিত। কেবিআরের মূল এলাকা নিয়ে গঠিত কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক ভারতের প্রথম মিশ্র বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত হয়েছিল। এই এলাকার প্রধান প্রাণী লাল পান্ডা, তুষার চিতা, কস্তুরী হরিণ, গ্রেট তিব্বতী ভেড়া ইত্যাদি। 13 নম্বর হচ্ছে 2001 সালে অগস্ত্যমালাই বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা কেরালা এবং তামিলনাড়ু রাজ্যের মধ্যে অবস্থান করছে। সেন্দুর্নি বন্যপ্রাণী অভয়ারণ্য, পেম্পারা বন্যপ্রাণী অভয়ারণ্য, নেয়ার বন্যপ্রাণী অভয়ারণ্য, কালাকাদ মুন্দুনথুরাই অভয়ারণ্য এই অঞ্চলের মধ্যে অন্তর্ভুক্ত। এই রিজার্ভটি তামিলনাড়ু কেরালা উভয় রাজ্যের অবস্থিত এবং এখানে কানি উপজাতিদের আবাসস্থল হচ্ছে এই বায়োস্ফিয়ার রিজার্ভটি। এখানকার প্রধান প্রাণী নীলগিরি তাহর। 14 নম্বর 2005 সালে আচানাকমার অমরকন্তক ন্যাশনাল পার্ক বা বায়োস্ফিয়ার রিজার্ভ। এই আচানাকমার অমরকন্তক বায়োস্ফিয়ার রিজার্ভটি ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে অবস্থিত। এটি মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় রাজ্য জুড়ে বিস্তৃত। মাইকাল পাহাড়, পূর্বে বিন্ধু পর্বত এবং সাতপুরা অঞ্চল এই সংরক্ষিত অঞ্চলের মধ্যে অবস্থিত। প্রধান প্রাণী 4 শিংওয়ালা হরিণ, যেটাকে চৌসিংহা বলা হয়, ভারতীয় বন্য কুকুর। গাছপালার মধ্যে আছে আর্দ্র পর্ণমোচী এবং শুষ্ক পর্ণমোচী অরণ্য এই অঞ্চলে দেখতে পাওয়া যায়। 15 নম্বর 2008 সালে কচ্ছের রণ অঞ্চল বা কচ্ছের রান বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা গুজরাটে অবস্থিত। থর মরুভূমির একটি লবণাক্ত জলাভূমি এই কচ্ছের গ্রেট রান অঞ্চল। কচ্ছের বৃহৎ রণ হচ্ছে কচ্ছ মরুভূমি অভয়ারণ্য, যা বন্য গাধা অভয়ারণ্যের জন্য বিখ্যাত। এবং এখানে বন্য গাধা অভয়ারণ্য আছে, নারায়ণ সরোবর অভয়ারণ্য, কচ্ছ বাস্টার্ড অভয়ারণ্য, বাণী তৃণভূমি অভয়ারণ্য এই বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত। প্রধান প্রাণী গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড বা ইন্ডিয়ান ওয়াইল্ড অ্যাশ, ভারতীয় বন্য গাধা যেটাকে বলা হয়, সেটা এই কচ্ছের রান বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে প্রধান প্রাণী। 16 নম্বর হচ্ছে 2009 সালে কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ, অর্থাৎ ঠান্ডা মরুভূমির জীবমণ্ডল সংরক্ষণাগার, যেটা হিমাচল প্রদেশে অবস্থিত। এর মধ্যে রয়েছে পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, চন্দ্রতাল, সারচু, কিব্বার বন্যপ্রাণী অভয়ারণ্য। প্রধান প্রাণী এর মধ্যে তুষার চিতা, হিমালয় আইবক্স ইত্যাদি, যেগুলো কিনা সাইবেরিয়ান আইবেক্স নামেও পরিচিত। এই অঞ্চলটা কোল্ড ডেজার্ট মানে শীতল মরুভূমি অঞ্চল বলা হয়ে থাকে, যেটা হিমাচল প্রদেশে অবস্থিত। 17 নম্বর হচ্ছে 2010 সালে শেচাচলম পাহাড় জীবমণ্ডল সংরক্ষণাগার, যেটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। দক্ষিণ অন্ধ্রপ্রদেশের পূর্বঘাট পর্বতমালার পান্না নদীর দক্ষিণ অংশে হলো শেচাচলম পাহাড়। এই পর্বতমালায় অবস্থিত একটি প্রধান হিন্দু তীর্থস্থান তিরুপতি এবং শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান। প্রধান উদ্ভিদ রেড স্যান্ডার্সের মতো বিরল এবং স্থানীয় উদ্ভিদ প্রজাতিগুলির অর্থনৈতিক গুরুত্ব অনেক। প্রধান সরীসৃপ প্রাণী গোল্ডেন গেকো, যা তিরুমালা পাহাড়ের স্থানীয়ভাবে এটি অবস্থান করে থাকে। 18 নম্বর হচ্ছে পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা 2011 সালে স্বীকৃতি পায়, মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। এটি পান্না ন্যাশনাল পার্ক নিয়ে গঠিত হয়েছে। প্রাণী হচ্ছে বাঘ, চিতল, চিঙ্কারা, সম্বর ইত্যাদি। নীলগাই এই অঞ্চলে দেখতে পাওয়া যায়। চিঙ্কারা, সাম্বার এগুলো এই অঞ্চলের অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে পড়ে। আজকের ভিডিওতে আলোচনা করলাম ভারতবর্ষের যে 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, এই 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ নিয়ে। নন্দা দেবী
কাঞ্চনজঙ্ঘা, মানস, দিহং দিবং, ডিব্রু সাইখোয়া, নকরেক, সুন্দরবন, সিমলিপাল, আচানকমার, অমরকন্টক, শেষাচলম হিলস, গল্ফ অফ মান্নার, গ্রেট নিকোবর, অগস্ত্যমালাই, নীলগিরি, পাঁচমারি, কচ্ছ, পান্না, কোল্ড ডেজার্ট। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।